তাদের স্কুলগুলাতে ছোট, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ট্রেনিং দেওয়ানো হইতেছে এবং একথা বলানো হচ্ছে যে মুসলমানদেরকে হত্যা করলে স্বর্গ পাওয়া যাবে। ইসকনের বর্তমান তৎপরতা সম্পর্কে আপনার মন্তব্য কি? এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বেশিরভাগ। এই ধর্মকে মহাব্বত করে। আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আল্লাহ ভীরুতার মধ্যে একটু অভাব আছে। মানে ধর্মভীরু আর আল্লাহ ভীরুর মধ্যে পার্থক্য হলো পাবলিক অজু ছাড়া কিছুতেই মসজিদে আসবে না। কিন্তু নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব ইসকনের বিষয়ে আলেমরা কি বলেন। এই বিষয়ে আমাদের সাথে আজকে আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত আছেন মাওলানা মোহাম্মদ তানভীর ইসলাম, যিনি খতিব, মাধুপুর বাজার মসজিদ, পাবনা। আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। দয়া করে সবাই একটু শেয়ার করবেন এবং এই বিষয়টা আসলে সবার জানা প্রয়োজন। আসলে ইসকন সংগঠন সম্পর্কে অনেকেই জানেন না। আলেমরাও অনেকে জানেন না। আলেমরা বলতে মাঠ পর্যায়ের আলেমরা বিশেষ করে অনেকে জানেন না বা এটার প্রয়োজনও মনে করিনি আমরা কখনো জানার। তাছাড়া আওয়ামরাও অনেকে জানেন না, সাধারণ মানুষরাও অনেকে জানেন না। তো এই ক্ষেত্রে আসলে ইসকন কাকে বলে? ইসকন এই সংগঠনটা কে করেছেন, কারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, ওনাদের কার্যক্রম কি? এই সমস্ত বিষয় মোটামুটি আমাদের সবারই জানা দরকার। এই ক্ষেত্রে আমরা আজকে মাওলানা মোহাম্মদ তানভীর ইসলাম হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা আপনাদের সকলকে আবেদন করব, সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা ভূমিকায় আর সময় নিচ্ছি না। আমরা মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, সবাই দয়া করে শেয়ার করে দিবেন। সাথে, সাথে আমরা এতটুকু বলবো শুধু যে ইসকন বাংলাদেশের একটি সংগঠন এবং এই সংগঠন একটি ধর্মীয় সংগঠন, অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মীয় ভাইদের একটি সংগঠন। এই ক্ষেত্রে এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। যেহেতু অনেক কিছু হয়ে গেছে, সেহেতু এখন জানার প্রয়োজন, জানার তাকওয়াজা আছে যে আসল বিষয়টা কি। আমি বিশ্বাস করি আমরা আজকের আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো এবং অনেক কিছু আমরা জানতে পারবো। অতএব দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মোহতারাম, আপনি মাওলানা তানভীর ইসলাম হাফিজাহুল্লাহ, আপনার সম্পর্কে আমরা যতদূর জানি যে আপনি পাবনার মানুষ, কিন্তু আপনি ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তাবলিগ জামাতের ভাগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং আমাদের স্টুডিওতে আপনি ২টি অনুষ্ঠান করেছেন, চমৎকার অনুষ্ঠান করেছেন আপনি। সেই হিসেবে আজকে মূলত ভূমিকার সময় না নিয়ে আমরা মূল আলোচনায় যাবার আগে শিরোনাম সম্পর্কে আপনার মন্তব্য চাইবো যে ইসকনের বিষয়ে আলেমরা কি বলেন। এই যে একটা শিরোনাম, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এটা দিয়ে শুরু করবেন। জি মোহতারাম, আপনি বলবেন। জি, যে শিরোনামটা দেয়া হইছে মহতারাম, সেটার বাস্তবতা যদি আমরা তুলে ধরতে চাই, যে শুধু ইসকন নাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ওলামায়ে কেরামদের মতকেই অগ্রগণ্য রাখা উচিত। এবং যখন যে সিচুয়েশন তৈরি হয় এবং যেকোনো সংগঠন তৈরি হয়, সেটা রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, সেখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম কি বলে, এটা প্রত্যেকের জানা উচিত এবং সেইটা জেনে কি করণীয় তাদের থেকে জেনে সেভাবে আগে বাড়া উচিত। ওলামাদের থেকে রাহাবারি না নিয়ে যেকোনো জিনিস সম্পর্কে আমাদের আগে বাড়া, এটা সম্পূর্ণই আমাদের বোকামি হবে, ভুল হবে। আর ইসকন যেহেতু এখন আমাদের একটা বড় ইস্যু, আমি নিজেই আজ থেকে ৭-৮ বছর আগে যখন মাঝে মধ্যে ইসকন নিয়ে কথা বলতাম, তখন ওই মুসল্লিরা বলতো যে, "হুজুর, এই দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, নামাজ রোজা নিয়ে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বলেন, এই বিভিন্ন দেশের কথা বলেন।" কিন্তু এখন আজকেও একজন আমাকে বলতেছে যে আজকে ৭-৮ বছর আগে যে অনেক কিছু বলছেন, সেগুলা আজকে আমরা না জানার কারণে, না বোঝার কারণে আজকে আমরা বুঝতেই পারিনি যে তারা এত বড় একটা অবস্থানের মধ্যে চলে যাবে, দেশের মধ্যে এত বড় একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আসলে আমরা উপলব্ধি করতে পারিনি ওই সময়। তো ওলামায়ে কেরামের রাহাবারি হয়তো আমরা সেই সময় ওইভাবে নেইনি। সেজন্য আমাদের জেহেন সাফ হয়নি। বেশিরভাগ মানুষই বলে যে আসলে ইসকন কি? অনেকের মুখে আমাকে অনেকে বলছে যে ইসকন কি? শুধু একই বিষয়, ইসকন কি? হুজুর, যেখানে কোন জায়গায় গেলে বলে যে জালসাতে গেলে বলে যে ইসকন সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিবেন। কিন্তু এটা যখন অনেক ওলামায়ে কেরাম ধারণা দিছে, তারা এটার থেকে তখন ওইভাবে মানে পাথেয় নেয়নি। না নেওয়ার কারণে আজকে বুঝতে পারিনি। তো প্রত্যেকটা বিষয়, যেকোনো সংগঠন, যেকোনো বিষয় সম্পর্কে ওলামাদের থেকে রাহাবারি নেওয়া ছাড়া কোনো আমাদের কামিয়াবি সফলতার রাস্তা নেই। আমরা ঠকে যাবো যেকোনো বিষয়ে যদি ওলামাদের থেকে রাহাবারি না নেই। সেজন্য ওলামাদের থেকে যেকোনো বিষয়ে, যেহেতু এখন সিচুয়েশন আসছে, এই বিষয়টা আওয়ামদের জন্য খুবই জরুরি হলো ওলামাদের থেকে এই বিষয়টাকে ছাপ করে নিয়ে আমাদের সেভাবে আগে বাড়তে হবে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। শিরোনামের উপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তবে এখানে একটু ক্লিয়ার করে যাই মোহতারাম, আসলে অনেক মানুষ ইসকন সম্পর্কে জানে না। এই যে ইসকন সম্পর্কে জানে না, এই জানাটা কিন্তু এই না জানাটা কিন্তু কারোর অপরাধ না। এর কারণ হলো ইসকন একটা সংগঠন, এটা একটা ধর্মীয় সংগঠন, হিন্দু ভাইদের একটা সংগঠন। তো এটা সম্পর্কে জানার অত বেশি আগ্রহ নাই বা প্রয়োজন নাই। কারণ এই দেশে শতকরা 90% বা 95%, 92% যাই বলুক, এইভাবে অর্থাৎ 90% এর আশেপাশে হলো মুসলমান। সেই হিসেবে হিন্দুদের একটা সংগঠন থাকবে, এটা নিয়ে জানতে হবে, এটা নিয়ে খুব বেশি আগ্রহ, এটার প্রয়োজন পড়ে নাই, এটা দোষের না। কিন্তু বর্তমানে জানা প্রয়োজন এই জন্য যে অনেক কিছু ঘটে গেছে সেই জন্য। অতএব আমরা দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা যারা জানেন না তারা নিজেদেরকে নিরাশ মনে করবেন না। এটা না জানাটা এটা দোষেরও কিছু না। এতদিন প্রয়োজন পড়েনি, আপনি জানেন না, কিন্তু এখন প্রয়োজন পড়েছে বিধায় আপনাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা ৬২ জন মানুষ আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কিন্তু সেই পরিমাণ শেয়ার আমি পাইনি। মাত্র ১৬ জন শেয়ার করেছেন। সবাই শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলো দেশের ব্যাপার, দেশীয় ব্যাপার, জাতীয় ব্যাপার এবং এটা আন্তর্জাতিক ব্যাপারও বটে। অতএব আপনাকে জানতেই হবে ইসকন সম্পর্কে। তাই আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করবো অন্তত এই অনুষ্ঠানটার জন্য যে আপনি সবাই শেয়ার করে দিবেন। যদি আপনার বিশেষ কোনো প্রবলেম না থাকে আপনি শেয়ার করে দিবেন। মোহতারাম, আমরা প্রশ্ন পর্বে ঢুকতেছি। আমরা প্রথম প্রশ্ন জি, জি, আপনাকে জি, জি। করব যে ইসকন আসলে কি, এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, এ ব্যাপারে আসলে যেটা বলতে হয় যে প্রত্যেকটা দল অথবা সংগঠন অথবা জামাত কিংবা যেকোনো কর্মকাণ্ড যখন সংগঠিত হয়, তখন সেটার কিছু মূলনীতি থাকে, সেটার সংজ্ঞা থাকে। তো ইসকন একটা তাদের প্রতিপাদ্য অথবা তাদের যেটা কর্মযজ্ঞ সেটার সংক্ষিপ্ত একটা নাম। ইসকনের যদি আমরা বাংলা করি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটা বাংলাতে। তো কৃষ্ণ ভাবনামৃত এই কথাটা অনেকে আমরা কিন্তু ওইভাবে বুঝতে পারবো না, না জানার কারণে। আর এটা ইংরেজিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা ইংরেজিতে তাদের ব্যবহার হয়। আর ইসকন এটা কিন্তু অনেকেই মনে করে যে আমাদের দেশীয়, ইসকন কিন্তু আমাদের দেশীয় কোনো সংগঠন না। ইসকন যখন ১ম তৈরি হয়, ইসকন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেও তৈরি হয়নি। ১৯০০ সম্ভবত আপনার ১৯৬৫ সালে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, উনি ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, উনার নাম আছে একটু বড়, আমি সংক্ষেপে বললাম স্বামী প্রভুপাদ। তখন ওনার বয়স ছিল ৭০ বছর। উনি ভারত থেকে আমেরিকাতে পাড়ি জমান এবং নিউ ইয়র্কে বসবাস করতে থাকেন। আমেরিকার একটা শীর্ষ একটা শহর, উল্লেখযোগ্য শহর। নিউ ইয়র্কে উনি বসবাস করতে থাকেন। ওই সময়তেই উনি এই ইসকন নামে, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই সংস্থাটি উনি গড়ে তোলে। এটা নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম। এটা নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে আমেরিকার ৫২টা স্টেটের মধ্যে ৮টা প্রদেশে তাদের খুব মজবুত মানে অবস্থান এবং তাদের বড় বড় মন্দির, খুব মজবুত অবস্থান। তো ইসকন আমাদের কোনো দেশীয় সংগঠন না অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রেরও কোনো সংগঠন না। এটা আন্তর্জাতিক সংগঠন। উনি দেশীয় কোনো নাম দেন নাই। আন্তর্জাতিক একটা না, এটা তো সংগঠনের নাম দিয়ে। মহতারাম, আপনাকে একটু থামাই এখানে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই যে নামটা, নামটা তো শুরুই হয়েছে আন্তর্জাতিক দিয়ে। আর ইসকন যদি আপনি ভাবেন তাহলে আই দিয়ে অবশ্য ওনারা ইন্টারন্যাশনাল বুঝিয়েছেন এবং জি, এস জি, দিয়ে জি। সোসাইটি বুঝিয়েছেন। তো ইন্টারন্যাশনাল সোসাইটি সেই হিসেবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটা স্পষ্ট বোঝা যায় যে এটা আন্তর্জাতিক, মানে এটা কোনোভাবেই বাংলাদেশের দেশীয় বা বাংলাদেশ কেন্দ্রিক অথবা ভারত কেন্দ্রিক এরকম না। জি, বলবেন। তো এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৬ সালে। এটা আমাদের যেটা হিন্দু ধর্ম একটা যেটা আছে, আম তারা যেটা বলে তাদের পরিভাষাতে, আর আমরা যেটা যে ভাষাতে বুঝি আরকি, হিন্দু ধর্মের একটা ধর্মীয় সংগঠন এটা। এটা প্রতিষ্ঠিত করার বাহ্যিক যে কারণ, বাহ্যিক যেটা আমরা যেটা বুঝি, তাদের লেখনীতে যেটা বুঝি, যে তাদের একটা ধর্মীয় সংগঠন, ধর্মের চর্চা, কৃষ্ণের প্রভাব প্রতিপত্তি, রামের প্রভাব প্রতিপত্তি যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। রামের গুণগান হয়, কৃষ্ণের গুণগান হয় এবং এই চর্চাগুলা তারা ব্যাপকভাবে যাতে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এই উদ্দেশ্য নিয়েই মূলত বাহ্যিকভাবে এই উদ্দেশ্য নিয়ে তাদের এই ইসকন প্রতিষ্ঠিত হয়। জি হযরত। এটা হলো ইসকনের পরিচিতি। আমরা বিশদভাবে আজকে জানলাম যে ইসকন আসলে এটা আন্তর্জাতিক একটা সংগঠন এবং হিন্দু ধর্মের ধর্মীয় কার্যক্রমের জন্য বা ধর্মীয় পরিচয় এই সংগঠনটা তৈরি হয়েছে। এবার আমরা আপনার কাছে জানতে চাইবো যে ইসকনের কার্যক্রম কি কি? ইসকনের আমরা যতটুকু তাদের বাহ্যিক
দিক থেকে বুঝতে পারি যে ইসকনের কার্যক্রম হলো যেটা বললাম তাদের ধর্মীয় হিন্দু ধর্মের মূল যে প্রতিপাদ্য এবং তাদের ধর্মীয় বিশেষ যে ব্যক্তিত্ব, একটা হলো শ্রীকৃষ্ণ আর একটা হলো রাম। এই ২ ব্যক্তিত্বের অথবা তাদের ভগবান বলেন, তাদের অবতার বলেন, ইনাদের প্রচার প্রসারটা শিক্ষাটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, হিন্দুদের মধ্যে হিন্দুদের মানে সমস্ত শ্রেণীর মধ্যে ব্যাপকভাবে এগুলো আলোচনা করা এবং তাদের বাহ্যিক দৃষ্টিতে যেটা বোঝা যায় যে আমাদের ধর্মীয় যে যেমন আধ্যাত্মিক কিছু রাহবার থাকেন, সাধক থাকেন, যারা মানে আধ্যাত্মিক জগতে দিনের কাজ করেন। ঠিক তারাও বলতেছে যে আমরা আমাদের হিন্দু ধর্মের আমরা একটা আধ্যাত্মিক জামাত, আমরা আধ্যাত্মিক ময়দানে কাজ করি। আমরা আ মানে হিন্দু ধর্মের আসল যে গুরুতত্ত্ব, হাকিকত, হিন্দু ধর্মের মূল যেটা প্রতিপাদ্য আমরা সেইটার উপরে কাজ করি। ভগবানের আরাধনার তাহলে কি জন্য। জি, মহতারাম, জি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ইসলাম ধর্মে যেমন মুসলমানেরা আছেন, এর মধ্যে কিন্তু আবার পীর মুরিদি একটা তবকা আছে, অর্থাৎ চিস্তিয়া, সাবরিয়া তরিকা, আরো বিভিন্ন তরিকা সহ যেটা একটা আধ্যাত্মিক জগৎ, যেটা এটা কিন্তু এমন যে আসলে একজন মুসলমান যে সাধারণ মুসলমান হয়, উনি যদি আধ্যাত্মিকতার জগতে যায় তাহলে উনি আরো ডিপে চলে যেতে পারে। তাহলে আমরা কি ইসকনকে এইভাবে আধ্যাত্মিক সংগঠন ধরবো যে ওনাদের হিন্দু ধর্মের মধ্যে যে ধর্মীয় আচার আচরণ আছে এর মধ্যে থেকে যদি আরো কেউ ডিপে যায় তখন সে ইসকনকে অনুসরণ করে, অথবা ইসকন তাদেরকে গাইডলাইন দেয়, এরপর এরা আধ্যাত্মিক ভাবে কাজ করেন, এরকম বলবো আমরা? জি, 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 জি। এইটা যেটা বাহ্যিকভাবে বোঝা যায় তাদের কিতাবাদি থেকে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা যে মানুষদেরকে উৎসাহ দেয়, মানুষদেরকে ধর্মের দিকে যেভাবে ডাকে, এখানে তাদের ওইভাবে বোঝা যায় যে তারা একটা আধ্যাত্মিক গ্রুপ। হিন্দু ধর্মের মধ্যে আধ্যাত্মিকতার মানে আরাধনা, সাধনা তারা করতেছে এবং অন্যান্য যারা হিন্দু আছে তাদেরকেও আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করতেছে। তারা ব্যাপকভাবে মানে আরেকটা দিক দিয়েও বোঝা যায় যে আমাদের যেমন অনেক ওলামায়ে কেরাম আছে। জি, শুনতে পাচ্ছেন? জি, জি, অবশ্যই। আমার আসলে আপনি হয়তো নতুন মানুষের জন্য জানেন না। অনেক সময় আমার বিভিন্ন দিক মেইনটেন্যান্স করার কারণে, মানে মেইনটেন্যান্স এর কারণে, মেইনটেইন করার কারণে আমাকে মাঝে, মাঝে গায়েব হয়ে যেতে হয়। এটা কোনো প্রবলেম না। আমি আচ্ছা, শুনতেছি। জি, আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আচ্ছা। তো আমাদের মধ্যে যেমন আছে না কিছু আ ধর্ম শিক্ষার জন্য কিছু ওলামায়ে কেরাম নিবেদিত মানুষদেরকে ধর্মের দিকে ডাকা, মানুষদেরকে ধর্মের কথা বোঝানো, ঠিক তাদেরও এরকম একটা সংগঠন তারা বাহ্যিকভাবে যেটা বোঝা যায় এবং তারা এগুলাও তারা বলতেছে যে আমরা হলো ইসকন হলো মানে গেউরিয়া একটা সংগঠন, বৈষ্ণব তাদের যে একটা অংশ আছে না, বৈষ্ণব একটা অংশ, এই অংশের একটা গেউরিয়া সংগঠন। যেটাও মানে একটা অংশকে তারা প্রায়োরিটি দিয়ে আ তারা প্রাধান্য দিয়ে কাজ করতেছে। যাতে হিন্দু ধর্মের একটা বিশেষ শ্রেণী যাতে বিশেষ করে আধ্যাত্মিকতার জগতে, ধর্মের সাধনার জগতে অগ্রসর হইতে পারে। এটা বাহ্যিকভাবে বোঝা যায় যে তাদের এই কার্যক্রমগুলা এবং আরো কিছু সেবামূলক তাদের কার্যক্রম আছে যে স্কুল করা, বিভিন্ন প্রতিষ্ঠান করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে অনেক সময় গরিব মানুষ যারা সমাজের দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো। এই সেবামূলক কিছু কর্মকাণ্ড তাদের আছে। যেটা তারা বিভিন্ন দেশে মুসলমান, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ, বৌদ্ধ, বুদ্ধিস্টের উপরেও তারা এই কাজগুলা করে। যে তারা সেবামূলক কাজ দিয়েও মানুষের দিল মন জয় করতে চায় যাতে অন্য ধর্মের মানুষ। তাহলে জি, আপনি জি, জি। বলবেন যে তাদের ধর্মীয় কার্যক্রম এটা তাদের ধর্মীয় মানুষদের মধ্যে করে, আর সেবামূলক কার্যক্রম এটা ওনারা সব ধর্মের মানুষের মধ্যেই করে। জি। সেবামূলক কার্যক্রম সব ধরনের মানুষের মধ্যেই তারা এটা করার চেষ্টা করে যাতে সবার কাছে গ্রহণযোগ্যতা আসে এবং মানুষ তাদের কাছে যায়, তাদের ধর্মকে যাতে শিখে এবং তারা বিভিন্ন সময় অন্যান্য ধর্মের মানুষকে আমন্ত্রণও করে। এগুলো হলো বাহ্যিক যে তাদের কার্যক্রমগুলা। উত্তরপ্রদেশে আমাদের পার্শ্ববর্তী দেশের উত্তরপ্রদেশে তাদের প্রধান সেন্টার আছে। সবচেয়ে ইসকন মন্দির। একটা জিনিস হলো এখানে আমরা যতটুকু দেখছি সারা দুনিয়াতে একটা হলো হিন্দু ধর্মের মন্দির। একটা হিন্দু ধর্মের বিভিন্ন মন্দির আছে। আর আরেকটা হলো ইসকন মন্দির। একই ধর্মের মধ্যে কিন্তু তাদের মন্দিরগুলার নাম কিন্তু আলাদা। তাদের মানে মন্দিরগুলার এটার কারণ ইসকন কি মন্দির মহতারাম? নয়। একটু খুলে বলবেন যে এটার কারণ কি? মানে হিন্দু ধর্মের ধর্মীয় মন্দির আবার ইসকনের আলাদা মন্দির, সেটা হিন্দু ধর্মের মধ্যেই, এটার কারণ কি? এটার কারণ আমি যতটুকু বুঝছি তারা অন্যান্য যে হিন্দু আছে তারা তাদের থেকে ইসকনে যারা আছে, যারা ইসকনের নেতৃত্ব দিচ্ছে, তারা মনে করে আমরাই পুরাপুরি সঠিক মূল হিন্দু ধর্মের মতবাদের উপরে আছি। তো
আমাদের এই মূল মতবাদটাই, আমরা যে মতবাদের উপর আছি ইসকনের, এই মতবাদটাই মূল হিন্দু ধর্মের এক সঠিক মতবাদ। তো এই মতবাদ যেন সব জায়গায় প্রতিষ্ঠিত হয়। হিন্দু ধর্মের মধ্যেও যেই ভুল ভ্রান্তি কুসংস্কার, মানে তাদের দৃষ্টিতে যে ভুল ভ্রান্তি কুসংস্কার কিংবা মানে বাতিল আকীদা আছে, বিশ্বাস আছে, এগুলা দূর করে তারা হক একটা হিন্দু ধর্ম, মানে সত্য একটা হিন্দু ধর্ম তারা পালন করে এবং এটা যেন সমস্ত হিন্দুরাই পালন করে। এটার জন্য তাদের কর্মকাণ্ড ভিন্ন। যেমন হিন্দুদের কিছু স্লোগান আছে, আমাদের যারা হিন্দু ধর্ম করে তাদের যেরকম স্লোগান আছে, হরে কৃষ্ণ, হরে রাম অথবা হরি বল, বিভিন্ন স্লোগান দেয়। ইনাদের কিন্তু স্লোগান আলাদা। ইনাদের স্লোগান হলো জয় শ্রীরাম। এনাদের স্লোগান আলাদা ব্যবহার করে। তো স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের যে স্লোগান আছে, তাদের যে প্রতিপাদ্য আছে, ইসকন সেই প্রতিপাদ্য ব্যবহার করে না। ইসকন সমস্ত জায়গাতেই জয় শ্রীরাম। এবং আম এটার জন্যই এই ইসকন মন্দির এবং তাদের হিন্দু ধর্মের আলাদা মন্দিরের মধ্যে একটু পার্থক্য। ও মাশাআল্লাহ, আমরা অনেক কিছু জানলাম ইসকন সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে। এক্ষেত্রে আমরা আপনার কাছে এই তৃতীয় প্রশ্ন করব যে ইসকনের বর্তমান তৎপরতা সম্পর্কে আপনার মন্তব্য কি? তো ইসকন যে জন্য প্রতিষ্ঠিত করছিল ১৯৬৬ সালে, যেই কারণে, ওই কারণ থেকে এখন অনেকটাই আ মানে দূরে সরে গেছে। ওই কারণ, ওইটা প্রতিষ্ঠিত হওয়ার যে মূলনীতি ছিল ওইটার উপরে নাই। এখন ইসকন বিভিন্ন মানে রাজনৈতিক সংগঠন অথবা দেশীয় বিভিন্ন আ সমস্যার মধ্যে তারা জড়ায়ে পড়তেছে এবং বিভিন্ন জায়গায় আ মুসলমান এবং অম যারা হিন্দু আছে তাদের মধ্যে বিভিন্ন ইস্যুর মধ্যেও তারা জড়ায়ে পড়তেছে। তারা যে আধ্যাত্মিকতার উপরে ছিল। জি, তাহলে জি, কি জি। মহতারাম আপনি ক্লিয়ার করবেন? আপনি যেটা বললেন যে ইসকন তার আগের জায়গায় অর্থাৎ সৃষ্টির লগ্ন থেকে যেই খেয়ালে বা যেই উদ্দেশ্যে ইসকনকে তৈরি করা হয়েছে মূলত সেই জায়গায় নাই। তাদের কর্মপন্থা এখন ভিন্ন হয়ে গেছে। তাহলে তাদের কর্মপন্থা শুরুতে কি ছিল আর এখন ভিন্নতা কি? এটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। তাদের শুরুতে ছিল আধ্যাত্মিকতা। হিন্দু ধর্মের মূল যেটার উপরে এখন মানুষ, হিন্দু ধর্মের মানুষ নাই। এখন হিন্দু ধর্মের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়ে গেছে। অনেক ব্যক্তি, তাদের পণ্ডিতরা বিভিন্ন তাদের বই লিখছে, আলাদা বিভিন্ন মতবাদ তৈরি হইছে। তো হিন্দু ধর্মকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ঈশ্বরের আরাধনা, ভগবানের আরাধনার মধ্যে সবাইকে মানে আবার নিয়ে আসতে হবে। এইটা ছিল আগে তাদের মূল নীতি, যেটার উপর প্রতিষ্ঠিত ছিল। আমরা বাহ্যিকভাবে যেটা বুঝি, হাকিকতে কি ছিল তাদের অন্তরের খবর তো আমরা জানি না। কিন্তু এখন পুরা বিশেষ করে আমাদের উপমহাদেশে তাদের বর্তমান অবস্থান হইলো যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমরা বাংলাদেশ, পাশে আমাদের আগে যে আমাদের একসাথেই ছিলাম, এখন পাকিস্তান। আনুষঙ্গিক আরো কয়েকটা দেশ মিলে রাম, ইনি যে একটা সঠিক ধর্মগুরু হিন্দু ধর্মের, ইনার মতবাদ যেন সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়। এই পুরা এলাকাতে ইনার মতবাদ দিয়ে শাসন হবে, ইনার মতবাদ দিয়ে মানুষের উঠা বসা, সামাজিক রীতিনীতি চলবে, রাজনীতি চলবে। এখন এইটার মধ্যে তারা ওই মূল আধ্যাত্মিকতা থেকে সরে এসে এখন এইটার মধ্যেও শরিক হয়ে গেছে তারা। ও আচ্ছা, আচ্ছা। তো এখন ওনারা যে মানে মূল আধ্যাত্মিকতা থেকে সরে অন্য জায়গায় আসলেন, এক্ষেত্রে ওনাদের ধর্মীয় মানুষ যারা আছেন তাদের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব, মতানৈক্য বা কোন রকমের কোনো সমস্যা হয় কিনা? এখন যারা আছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশের ইসকনের যারা মূল যারা আছে, তাদের মধ্যে বিশেষ করে এ নিয়ে খুব একটা মতভেদ নেই। যদিও কিছু মতভেদ দেখা যায় এটা মিডিয়াতে অথবা আ সাংবাদিকদের সামনে অথবা কোনো বিজ্ঞপ্তিতে দেখা যায়। কিন্তু ভিতরগত তাদের ভিতরে কোনো মতভেদ নেই। তারা সবাই এ ব্যাপারে একমত। এ সম্পর্কে আপন আ আপনি অনেক তথ্য হয়তো জেনে থাকবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশের মধ্যে তারা বিভিন্ন সময়ে এই অখণ্ড ভারতের জন্য, অর্থাৎ পুরা এলাকা আ রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে। এখানে অন্য কোনো ধর্ম, তন্ত্র, মন্ত্র চলবে না। সবাই এই মতের উপরে থাকবে। এজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রার্থনার মধ্যে, তাদের বিভিন্ন পূজার মধ্যে যারা আসে প্রার্থনা করতে, তাদেরকে এইগুলা আলোচনা করতেছে তাদের সামনে। এগুলা প্রকাশ্যে আসতেছে এখন জি, জি বর্তমানে। মহতারাম। আপনি অল্প সময়ের মধ্যে আমাদেরকে ইসকন সম্পর্কে অনেক ধারণা দিলেন। ইসকনের তৎপরতা সম্পর্কে, কর্মতৎপরতা সম্পর্কে আমরা জানলাম। আমরা এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা, এটার সাথে ইসকনের ষড়যন্ত্র অনেকে বলে থাকেন বা ইসকনের সম্পর্ক বলে থাকেন। এক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? অল্প কথায়।
এখন সাম্প্রতিক সময়ে যে ঘটনা দেখেন, ইসকনের যাকে নিয়ে এই কার্যক্রম মানে এই ঘটনা ঘটে গেল, আসলে ওই ব্যক্তি কিন্তু ইসকনের একজন বহিষ্কৃত নেতা। উনি কিন্তু ইসকনের বর্তমান দায়িত্বে নেই, উনি বহিষ্কৃত। এখন বহিষ্কৃত যিনি, তার দায়ভার কিন্তু ইসকন নেবে না। কিন্তু তার তার যে মানে ধর্মীয় চলাফেরা এবং তার ধর্মীয় যে একটা অবদান এই দেশে হিন্দুদের উপরে অথবা ইসকনের যারা ভক্ত তাদের উপরে, সেই অবদানের দিকে লক্ষ্য করে এবং হিন্দু ধর্মের তিনি একজন মানুষ সেই হিসাবে এবং ইসকনের মানুষ হিসাবে সারা দুনিয়ার থেকে লক্ষ লক্ষ মানুষ তাকে এমনিতেই সাপোর্ট দেবে, এটা স্বাভাবিক। তো এখন উনার এবং উনাকে কিন্তু কোনো ধর্মীয় ইস্যুতে রাষ্ট্র, আমরা যতটুকু জেনেছি জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকা, মিডিয়াতে ধর্মীয় কোনো ইস্যুতে উনাকে অ্যারেস্ট করা হয়নি। উনি রাষ্ট্রের ব্যাপারে, আপনি যে বললেন যে এখন ইসকনের তৎপরতা, একটা বিষয় বলে নেই। বর্তমানে ইসকন আমাদের পার্শ্ববর্তী দেশে হোক, আমাদের দেশে হোক, এমনকি ইভেন আমেরিকাতেও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে উনারা কথা বলে। এখন এত পরিমাণ আ মানে তাদের একটা দুঃসাহসী বলবো অথবা ভিতরে কি আছে জানি না, কারা পিছন থেকে কলকাঠি নাড়তেছে। তারা খুব উচ্চবাচ্যভাবে বর্তমান সরকার অথবা বিগত সরকার চলে গেছে, এখন যারা আছে মানে সবার বিরুদ্ধে কেন জানি তারা, আমরা যেমন সবাইকে শ্রদ্ধা করি, মান্য করে চলি, সবাইকে মান্য করে, সম্মান করে আমরা সমাজের মধ্যে বসবাস করি। যদিও আমাদের দেশে যারা আছে আমরা অধিকাংশই মুসলমান যারা সরকারের মধ্যে আছে। কিন্তু তাদের ভাষাগুলি অনেকটা উগ্রতা। তো এইসব বিষয়ে তারা যে উচ্ছৃঙ্খলতা, এইসব বিষয়ে কিন্তু রাষ্ট্র তাকে অ্যারেস্ট করছে এবং এই বিষয়ে কিন্তু রাষ্ট্রের সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছিল। এবং হযরত পরের দিন দেখবেন যে উনাকে যখন কোর্ট থেকে যখন উনাকে হাজতে নিয়ে যাওয়ার সময় হয়েছিল, দেখেন কোর্ট থেকে বের হয়েই যে গাড়িতে উনাকে নিয়ে যাচ্ছে, কি পরিমাণ হামলা! আমি তো দেখে এবং সবাই দেখছে মিডিয়াতে, বড়, বড় এরকম ড্রাম এবং বিভিন্ন ইট, পাটকেল, তারপরে জুতা, স্যান্ডেল বিভিন্ন কিছু ফেলানো হইতেছে, আওড়ানো হইতেছে। সেখানে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, আমাদের সম্মানিত যারা নিরাপত্তার মানুষ তার মানে এবং পুলিশ সহ সবাই এই ছিল। বিষয়টার কিন্তু পিছনে আমরা এত উচ্ছৃঙ্খলতা বা উগ্রতা বা বাড়াবাড়িই দেখতেছি, মানে রাষ্ট্রের আইন জি, কানুন জি, না জি, মানা জি, এরকম জি, কতগুলি বিষয় জড়িত। এই বিষয়ে জি, আমরা জি, 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 মোটামুটি অবশ্যই। ভালোই ধারণা পেলাম মহতারাম। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রশ্নটা আপনাকে করব বা শেষ প্রশ্নের মাধ্যমে আমরা জানবো যে বর্তমানে তাদের এজেন্ডা গুলো কি কি বলে আপনি মনে করেন, যেহেতু আপনি ইসকন নিয়ে পড়াশোনা করছেন বা এই ব্যাপারে যথেষ্ট ধারণা আপনি অর্জন করছেন, সেই হিসেবে আমরা আপনার কাছে এটা জানতে চাইবো যে বর্তমানে তাদের এজেন্ডা গুলো কি কি, সংক্ষেপে। জি মহতারাম। বর্তমানে ইসকনের এজেন্ডা যেমন আমেরিকাতে তাদের এজেন্ডা একটু ভিন্ন। আর তাদের প্রতিপাদ্যই হলো আমাদের উপমহাদেশ নিয়ে, অর্থাৎ বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আরো কয়েকটা দেশ নিয়ে তাদের মূল এখন যে টার্গেট অথবা এজেন্ডা। এর মধ্যে অ্যা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু ঊর্ধ্বতন মানুষ এর সাথে সরাসরি জড়িত এবং তারাও ইসকনের আধ্যাত্মিক নেতৃত্বের মধ্যে আছে। ইসকনের আধ্যাত্মিক নেতৃত্ব সন্ন্যাসীর মধ্যে রাষ্ট্রীয় কিছু মানুষও আছে, বর্তমানে আছে। তো তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় আপনি জানেন কিনা হযরত, তাদের পার্শ্ববর্তী দেশে ইসকনের এই পরিমাণ ব্যাপকতা এবং অপতৎপরতা, তাদের স্কুলগুলাতে ছোট, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ট্রেনিং দেওয়ানো হইতেছে এবং একথা বলানো হচ্ছে যে মুসলমানদেরকে হত্যা করলে স্বর্গ পাওয়া যাবে। ছোট, ছোট বাচ্চাদের পর্যন্ত শারীরিক কসরত, আপনার মার্শাল আর্ট শেখা, এরপরে মানে আপনার এই কথাগুলো যদি সত্য হয়, যেহেতু আমরা ওই দেশের নাগরিক না, আপনি হয়তো অবশ্যই কোনো সোর্সের মাধ্যমে বলছেন, তো এই কথাগুলো যদি সত্য হয় তাহলে ওনাদের অন্যান্য ধর্মীয় যারা রাহবার আছেন বা যারা এই যে আপনার ওনাদের ধর্মীয় যারা আছেন আর কি, আমি ঠিক ওই মুহূর্তে ঠাকুর বা আরো যারা আছেন, ওনাদের নাম আমি ঠিক জানি না বা বলতেও পারতেছি না, তো এনারা যারা আছেন তা এনারা কি এনাদেরকে কিছু বলেন না যে এগুলো তো আসলে ধর্মের সাথে যায় না, বা আমাদের ধর্ম তো মানে ওনাদের ধর্ম তো এটা সাপোর্ট করে না? এক্ষেত্রে কি ওনাদের মধ্যে কোনো আলোচনা হয়? জি, জি, অনেক হিন্দুদের সন্ন্যাসী আছে, হিন্দুদের পণ্ডিত আছে, ঠাকুর আছে, যারা তাদের কর্মকাণ্ডের সাথে একমত না। তারা শান্তি চায়। তারা ভারতবর্ষের মধ্যে যার, যার ধর্ম নিয়ে চলতে চায়। ধর্মের যার, যার সাংবিধানিক অধিকার নিয়ে চলতে চায়। কিন্তু ইনাদের কথা হলো যে অন্যান্য ধর্মের মানুষ তারা চুপিসারে চলবে। তারা তাদের আমরা যতটুকু সুবিধা দেব, কিন্তু এই উপমহাদেশে শুধু রামের রাজত্ব চলবে। এখানে অন্য কোন তন্ত্রমন্ত্র চলবে না। শুধু রামের রাজত্ব চলবে। ছোট, ছোট বাচ্চাদের পর্যন্ত স্কুলে, প্রতিটা স্কুলে প্রায় এ ধরনের ট্রেনিং নেওয়া। আর সবচেয়ে বড় একটা কথা হলো এই ধর্ম দিয়ে তারা এই কাজটা করছে, তো সেজন্য আ অধিকাংশ হিন্দুরাও
এই জিনিসগুলা তাদের বুঝতে পারতেছে না। যেহেতু ধর্মকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করার কারণে এই পাবলিক, যেমন আমাদের দেশে দেখেন না, ধর্মকে ব্যবহার করলে সাধারণ মানুষ এমনি নার্ভাস হয়ে যায়। ইসলামের কথা বললে আমাদের মুসলমানরা নার্ভাস হয়ে যায়। রসুলের কথা বললে নার্ভাস হয়ে যায়। তো এইরকম একটা তারা ধর্মকে ব্যবহার করছে। এবং আপনি আরো শুনবেন যে তাদের, আমি বললাম যে তাদের বর্তমান সরকারের মধ্যে ঊর্ধ্বতন অনেক এরকম মানে বড়, বড় পদে আছেন যারা সরাসরি এটার সাথে জড়িত, এবং তাদের সন্ন্যাসী তারা। এবং তারা সরাসরি ইন্ধন দিতেছে। আপনার মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এই বিষয়ে আমরা আরো জানার চেষ্টা করব। আমরা একটা দাওয়াত দিব আমাদের দর্শক শ্রোতাদেরকে যে আগামীকালকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং বর্তমান প্রেক্ষাপট ও জরুরি বিবেচ্য দিকসমূহ নিয়ে আমেরিকান নাগরিক শেখ ওয়াহিদুজ্জামান স্যার উনি আগামীকালকে রাত 9টায় এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন। উনি ইসকন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং আমি অবাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমাদের একজন আলেম ইসকন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন। আল্লাহর মেহেরবানি, এ ব্যাপারে আরো আলোচনা আসবে। আপনাদের সকলের দাওয়াত থাকলো। আমরা সর্বশেষ হযরতের কাছে জানতে চাইবো যে আসলে ইসকন একটি ধর্মীয় সংগঠন, আমরা আলেম ওলামারা আছে, আমরাও ধর্মীয় আচার আচরণ পালন করি আমাদের ধর্মের, ইসলাম ধর্মের, ওনারা ওনাদের ধর্মের। এই ক্ষেত্রে আমাদের সাধারণ জনতা যারা আছেন এনাদের লেনদেনটা বা এনাদের আপনার একে অপরের সাথে যে লেনদেনটা এটা কিভাবে হওয়া উচিত, এটা দিয়ে আমরা শেষ করছি। জি বলবেন। আসলে হযরত আরেকটি কথা আমি একটু যোগ করি। সেটা হলো যে বর্তমান যে একটা ব্যাপার হয়ে গেল আমাদের দেশের যে চট্টগ্রামে, আমি এখানে ওলামায়ে কেরামদের ধন্যবাদ জানাই। আমাদের যারা বড়, বড় ওলামায়ে কেরাম আছে দেশে বিদেশে, তারা কিন্তু সঙ্গে, সঙ্গে বলছেন যে কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা এমনও মেসেজ পেয়েছি, আল্লাহ মাফ করেন, পরে এমনও আমরা মেসেজ পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং বিভিন্ন কল রেকর্ড পেয়েছি যে এই যে যখন মুসলমানদের একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক এলাকা চট্টগ্রামে যখন কোনো দুষ্কৃতিকারীর দ্বারা একজন রাষ্ট্রপক্ষের একজন অ্যাডভোকেট যখন নৃশংসভাবে শহীদ হইলেন, এটার একটা কারণ ছিল যে মুসলমানরা ফুঁসে উঠবে, মুসলমানরা জজবায় আসবে, হিন্দুদের বাড়িঘরে হামলা করবে, আগুন দিবে, যেখানে পাবে সেখানে ধরে, ধরে মারবে। এটাতে পুরা বাংলাদেশের মধ্যে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কিন্তু আমাদের মানে ওলামায়ে এটা কেরাম নিয়ে সঙ্গে, এটা একটা প্ল্যান করে করা হয়েছে। আপনি বলবেন যে একটা প্ল্যান করে করা হয়েছে যাতে করে রাষ্ট্রীয় একটা বড় মাপের দাঙ্গা বেঁধে যায়, একটা বড় মাপের বিশৃঙ্খলা জি, জি, সৃষ্টি জি, হয়ে জি, যায়। জি। শুধু রাষ্ট্রীয়, এটা রাজনৈতিক প্রশাসনিক দাঙ্গা না, এটা ধর্মীয় দাঙ্গার দিকে চলে যায়। যেটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তির জন্য, বিশেষ করে জাতিসংঘ এবং বহির্বিশ্ব সব দিক দিয়ে, মানে আমরা এমন একটা বিপাকে পড়তে যাইতাম। তো আমাদের ওই সকল ওলামায়ে কেরাম, আল্লাহ তাদের হায়াতে আরো বরকত দান করেন, তাদের এলেমের মধ্যে বরকত, তাদের এলেমের নূর আরো বাড়ায়া দেন, যে তারা সঙ্গে, সঙ্গে দেশে বিদেশে থেকে, আমি নাম বলতেছি না, দেশ বিদেশের অনেক ওলামায়ে কেরাম যারা আমাদের কওমির ওলামায়ে কেরাম, আলিয়ার ওলামায়ে কেরাম, তারা সঙ্গে, সঙ্গে বলছেন যে আমরা কারোর পাতা ফাঁদে পা দিব না। আমাদের জজবাকে আমরা দমন করে আমরা হুঁশের সাথে চলতে থাকি। তো তাদের এই মানে পদক্ষেপের কারণে আমাদের ওলামায়ে কেরাম যথেষ্ট সবর করছে। পাবলিক তাদের কথাগুলাকে নিছে। না হইলে হযরত হয়তো আমরা এভাবে বসে আজকে কথাও বলতে পারতাম না। আর পুরা বাংলাদেশের পরিস্থিতিটাই পাল্টিয়ে যেত। তো এই যে দেখেন যে ইসকন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা ধর্মীয় কাজের জন্য সৃষ্টি হইছে। কিন্তু এইভাবে যেকোনো জায়গাতে আমাদের দেখেন, এই যে গত সপ্তাহতেই ইন্ডিয়াতে এক মসজিদ, সেখানেও বলছে যে এটা নাকি রামের জায়গা। তো ওই মসজিদটা ভেঙে দেয়। ওখানে এলাকার মুসলমানরা যাওয়ার পরেও ৬ জন মুসলমানকে শহীদ করছে। মসজিদে আগুন ধরায় দিছে। তো এটা বিভিন্ন সময় তারা ইস্যু তৈরি করে। বিভিন্ন সময় ইস্যু তৈরি করতেছে। একটা তথ্য আপনাদেরকে দেই যে ইন্ডিয়াতে বিভিন্ন সময়তে, মানে আমার পার্শ্ববর্তী দেশে বিভিন্ন সময়তে গরুর গোশত কেনার অপরাধে মানুষদেরকে পিটিয়ে মারা হয়। অথচ ইন্ডিয়া যে রাজস্বতে সবচেয়ে বেশি যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যে কয়টা খাতে, তার মধ্যে একটা হলো গরুর গোশত বিক্রি করা। মুসলমান বিভিন্ন বিশেষ করে আরব দেশে গরুর গোশত বিক্রি করা। আমিও সৌদি আরবে বসে যখন প্রবাসী ছিলাম, সৌদি আরবে আমি প্রবাস করছি, তো সেখানে বসে আমি বছরের পর বছর ইন্ডিয়ার গরুর গোশত খেয়েছি। এবং সেটা আমি অবাকই হতাম যে ইন্ডিয়া থেকে গরুর গোশত কিভাবে, তখন থেকে জানি, বাকি আপনার মাধ্যমে আজকে আবারও জানলাম। জি বলবেন। এবং আমাদের ঈদের সময় বিশেষ করে আমাদের নিজামুদ্দিন মার্কাজ থেকে বলে দেয় যে আপনারা ওই অন্যান্য যেগুলো আছে মহিষ, উট, ছাগল, বলে এগুলা জবাই করবেন। এবং দেওবন্দ থেকে এবং যে কমিটি আছে, চাঁদ দেখা কমিটি, এবং মুসলমানদের যেটা একটা কমিটি আছে, যে দিল্লি জামা মসজিদের হুজুরের নেতৃত্বে, তো এখানেও কিন্তু বলে দেয়, জমিয়তে উলামা হিন্দ থেকেও বলে দেয় যে গরুটা অফ রেখে কিন্তু গরুর গোশত বিক্রি করে সারা দুনিয়াতে আ সবচেয়ে একটা মোটা অংশের টাকা তারা কামাই করতেছে। কিন্তু এই যে একটা ইস্যু তৈরি করে,
এটার মূল যদি কেউ খুঁজতে যায় দেখা যাবে ইসকনের কোনো না কোনো সদস্য মসজিদ ভাঙতেছে, মসজিদের সামনে যেয়ে বাজনা বাজাইতেছে। এভাবে যাতে একটু লাগায় দেয়, একটু লাগানো যায়, মুসলমানদেরকে একটু লাগানো যায়। তো এইগুলা আজকে তারা একটা ধর্মীয় সংগঠন ছিল। হিন্দুরা কিভাবে ধর্মের দিকে ফিরে আসে, তাদের পূজা, আরাধনা, ভক্তি, শ্রদ্ধা বাড়ায়, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। এটা যেটা আমরা জাহিরিভাবে বুঝতে পারি যারা প্রতিষ্ঠিত করছিল। কিন্তু এখন এসে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং এত উগ্রতা এবং কি ইন্ডিয়ার ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন টেলিভিশনে এবং যেরকম আপনার একটা চ্যানেল আছে এরকম ফেসবুক, ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রকাশ্যে তারা মুসলমানদেরকে এবং গজওয়াতুল হিন্দের নাম নিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই শব্দটা নিয়ে যেভাবে মানে বাজে, বাজে কমেন্ট করে খুব খারাপ, খারাপ ভাষায় কথা বলা হচ্ছে। এই নামটা পর্যন্ত নিয়ে যে তারা মাঝে, মাঝে ইস্যু এজন্য তৈরি করতেছে যে জজবা যে সকল মুসলমানের আছে, যে সকল ইমানদারের ইমানের জজবা বেশি, রক্তের গরম বেশি, যারা ওমরের জজবায় আছে, এরকম মানুষরা ময়দানে দাঁড়িয়ে আসবে এবং তাদেরকে হত্যা করে মুসলমানদেরকে সবসময় মানে কোণঠাসা করে রাখা, দমন করে রাখা। আর একটা সহজ একটা মাধ্যম পাইছে আমাদের বাংলাদেশ। অথচ আমাদের বাংলাদেশের মানুষ এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বেশিরভাগ। বেশিরভাগ মানুষ খেটে খায়। এই ধর্মকে মহাব্বত করে। আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আল্লাহ ভীরুতার মধ্যে একটু অভাব আছে। মানে ধর্মভীরু আর আল্লাহ ভীরুর মধ্যে পার্থক্য হলো পাবলিক অজু ছাড়া কিছুতেই মসজিদে আসবে না। কিন্তু নামাজ পড়ে না। যদি মসজিদের ভিতরে ঢুকতে বলেন যে একটু পানি পড়া নিতে আসছে, বলে যে আমার তো অজু নেই, আমি ভিতরে যাব না। ও এত ভয় করে মসজিদকে, ধর্মকে ভয় করে। তো এই সকল সাধারণ মানুষদেরকে নিয়ে তারা এমন একটা খেল তামাশায় নামতেছে, এই যে এই সপ্তাহে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেন, যেকোনো ভাবে হোক আল্লাহ আমাদের উপর দয়া করে বাঁচায় দিলেন। কিন্তু না জানি আমরা এরকম কতদিন বাঁচতে পারবো। তো আমাদের ইসকনের সাথে আমি একটা জিনিস আপনাদের যোগ করি যে দর্শকদের জন্য মুভ ফাউন্ডেশন একটা আছে। YouTube এ সার্চ দিলে পাওয়া যাবে মুভ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কর্মটা খুবই জঘন্য। এটাও ইসকনের একটা গোপন আমরা মহতারাম মুভ ফাউন্ডেশন সম্পর্কে বেশ কয়েক বছর যাবত আমরা জানতেছি, শুনতেছি এবং এটা আমরা আসলে ডিপলি ওইভাবে জানার প্রয়োজন মনে করেনি অনেকেই। আমরা যারা খবর রেখেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই শঙ্কিত। আজকে আর আমরা সময় নিচ্ছি না, দিচ্ছি না। আজকে আপনার মাধ্যমেই দর্শক শ্রোতাদের কাছে আমরা দাওয়াত দিব যে আপনাকে নিয়েই মুভ ফাউন্ডেশন সম্পর্কে আমরা বিস্তর একটা আলোচনা করব। প্রয়োজনে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ হবে, অথবা একটা হবে, মানে আপনি যতক্ষণ আলোচনা করতে পারেন আমরা ততক্ষণ আপনাকে, সেটা লাইভে হোক অথবা রেকর্ডে হোক, আমরা এই তথ্য আপনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো। আমরা আজ সময় আর নিচ্ছি না। প্রিয় দর্শক, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি অবাক যে একজন আলেম এতটা খবর রাখেন। আসলেই মাওলানা মোহাম্মদ তানভীর ইসলাম ভাই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনিয়েছেন, সেজন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইলমে আমলে জাযায়ে খায়ের দান করুন। উনি ইশারা করেছেন আরো কোনো একটা কথা বলবেন, ওই কথাটার মাধ্যমে আমরা লাইভ শেষ করব। জি মহতারাম, আপনি বলবেন। আরেকটা আমি ২ টা পয়েন্ট শুধু তুলে ধরবো জনগণের সতর্কতার জন্য। একটু হয়তো সংক্ষেপ, জি অনেকেই জানেন। মহতারাম। জি, জি। একটা পয়েন্ট হলো ইসকনের যে কয়টা এজেন্ডা আছে তার মধ্যে একটা হলো যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচুর মানুষ মুসলমান হইতেছে। যেকোনো কারণেই হোক। যেকোনো কারণে হোক প্রচুর মানুষ মুসলমান হইতেছে। এইটার বিপরীতে তারা মুসলমান মেয়েদেরকে ছদ্মবেশে ফেসবুকের মাধ্যমে বিশেষ করে ফেসবুক, ইমোতে, হোয়াটসঅ্যাপে মানে প্রেমের ভালোবাসার একটা ছলনা করে তারা কোর্ট থেকে নিজের নাম পরিবর্তন করে মুসলমান হইতেছে বিশ্বাস করানোর জন্য যে আমাকে নিয়ে যাও কোর্টের থেকে আমি পরিবর্তন হব, পরিবার থেকে আলাদা হব। তাদের একটাই উদ্দেশ্য হলো মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করা। ইজ্জত নষ্ট করে অনেক মেয়ের মানে বাচ্চা পেটের মধ্যে দিয়ে তারা ভেগে চলে গেছে। সেজন্য আমার এই কথাগুলা যেখানেই পৌঁছাবে যারা আমাদের বোনরা আছেন খুব সতর্ক। কারণ আমাদের মা বোনরা অনেক সহজ। এত সহজ সরল এদেশের মধ্যে তারা আর যদি মনে করে যে একজন মুসলমান হবে আমার ওসিলায়, যদিও কাজটা অন-ইসলামিক মানে প্রেম ভালোবাসা। কিন্তু বলবে যে আমাদের ওসিলায় একজন মুসলমান হবে, একজনকে মুসলমান বানাইতে পারলে আমি জান্নাত পাবো। তো আর কি আছে? পরিবার সবকিছু ছেড়ে দিয়ে ওই ছেলের সাথে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে ওই ছেলে তার পুরা লাইফ শেষ করে চলে যাবে এবং আমার দেশের মধ্যে হযরত বেশ কয়েকজন নারী আত্মহত্যা করছে, মারা গেছে। তাদের মুখ দেখাতে পারবে না। বিভিন্ন কারণে তো এই জিনিস থেকে হেফাজত থাকতে হবে। আর তাদের একটা পেজ আছে আমি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। দেখেন আফসোস বাংলাদেশে ৩ টা ধর্মের ঐক্য পরিষদ আছে এবং সেই ঐক্য পরিষদের একজন আমির আছে, প্রধান আছে।
3টা ধর্মের একজন প্রধান আছে। কিন্তু আমাদের পুরা বাংলাদেশের মুসলমানদের একজন প্রধান কিন্তু হইতে পারল না। এটা আমার এত আফসোস। এটা যেদিন হবে ইনশাআল্লাহ সমস্ত ফিতনা সেদিন মূলোৎপাটন হয়ে যাবে। তো এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি প্রধান গোবিন্দা প্রামাণিক, এই মানুষটা দেখবেন অতীতের সরকারের সময় লাগাতার সরকারের বিরুদ্ধে কথা বলতো। এখন লাগাতার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, মোদির নাম নিয়ে যাচ্ছে তাই বলে। আমাদের সবাইকে এই মানুষটা ব্রেন ওয়াশ করতেছে যে এই মানুষটা মুসলমানদের পক্ষের মানুষ। এত সুন্দর মানুষ, এরকম হিন্দু, এরকম মানুষ তো হয়ই না। অথচ এই মানুষটার যে কিছু পেজ আছে আপনি আশ্চর্য হবেন। সেখানে কোন মুসলমান ঢুকতে হলে 15, 20, 25টা প্রশ্নের উত্তর দিতে হয়, যেটা হিন্দু ধর্মের একটা বড় মাপের পণ্ডিত হইতে হবে। তাহলে সেই পেজে ঢুকা যাবে। ঢুকলে দেখবেন কি পরিমাণ মুসলমানের ইজ্জত হননের লীলা খেলা ওই পেজের মধ্যে। কি পরিমাণ লীলা খেলা সরাসরি লাইভ করে করে মুসলমানদের শ্লীলতাহানি, মুসলমানদের বেইজ্জত নষ্ট করা লাইভ করে করে ওর মধ্যে ছাড়া হয়েছে এবং বলতেছে দাদা আজকে আমি কামিয়াব হয়েছি, দাদা আমি সফল কাম হয়েছি। এই দাদা কিন্তু উনি। এবং বলি হযরত ওনার একটা ওনার ১ মিনিট ওনার একটা ভিডিও আছে, এটা ভাইরাল হয়েছে, ইউটিউবে আছে হয়তো আপনি দেখছেনও। উনি ওনার লোকজন নিয়ে প্রার্থনা করতেছে। উনি তো ছোট্ট একটা টুপিও ব্যবহার করে, খুব দরবেশের মতো কথা বলে। তো প্রার্থনার মধ্যে বলতেছে এই বাংলাও যেন অখণ্ড ভারতের অংশ হইতে পারে, ভগবান সেটা তুমি আমরা যেন বাস্তবায়ন করতে পারি। তাহলে কি নৃশংস একটা কাজ, দেশের মধ্যে বসে থেকে তারা মানে রাজাকার, প্রকৃত রাজাকার দেশের মধ্যে বসে থাকে এই দেশকে কিভাবে অন্য দেশের কাছে কিংবা অন্য মতবাদের কাছে, আসলে এই দেশ তো আর ভারতের কাছে দিবে না। এটা মানে তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব কিছুকে এক করবে। মহতারাম, একটু আপনাকে একটু থামাই। আপনি যেহেতু নাম নিয়ে বলেছেন, সেহেতু আমাদের মূলত আখলাক টিভি থেকে আমরা কারো কোনো ব্যক্তির নামে কোনো কিছু বলাকে আমরা মানে আহ, পছন্দ করি না, বা আমরা সুযোগ দেই না, বা আমরা এই পক্ষে নাই। যেহেতু আপনি বলেই ফেলেছেন, সেহেতু যদি গোবিন্দ প্রমাণিক সাহেব আপনাকে চ্যালেঞ্জ করে, বা সে যদি আমাদের আখলাক টিভিতে ভার্চুয়ালি আপনার সাথে বসতে চায়, তাহলে কি আপনি রাজি আছেন? হ্যাঁ, উনার যে যেইটা বললাম, উনার যেই প্রার্থনাটা, এটা স্পষ্ট YouTube এর মধ্যে আছে। এটা উনাকে আমি যেকোনো সময় এই বিষয়টাই যে উনিও এই প্রার্থনা করছেন অখণ্ড ভারতের জন্য, এটা YouTube এর মধ্যে আছে। এটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ। জি, জি। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। আমরা আর সময় নিচ্ছি না। আমরা সকলকে ধন্যবাদ জানাবো, সকলকে জাযাকুমুল্লাহ খায়ের বলবো, এবং সকলের কাছে আবেদন করব যারা শেষে আসছেন, আপনারা শুরু থেকেই পুরা বিষয়টা শোনার চেষ্টা করবেন। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে উপহার দিয়েছেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।